মেয়েটির বড় বড় চুলগুলো তার হাজবেন্ডের পিঠের নিচে চলে যায় এবং এভাবে তার হাজবেন্ড ঘুমিয়েছিল। এজন্য মেয়েটি তার চুলগুলোকে তার হাজবেন্ডের পিঠের নিচ থেকে টেনে বের করার চেষ্টা করে, যার কারণে তার হাজবেন্ডের ঘুম ভেঙে যায় এবং সে রেগে গিয়ে মেয়েটির বড় বড় সুন্দর চুলগুলোকে কেটে দেয়। এজন্য এই মেয়েটি কান্না করতে থাকে। তখন এই মেয়েটির কুকুরটি তাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু মেয়েটির দুষ্টু হাজবেন্ডের ঘুম ভেঙে যাওয়ার কারণে সে অনেক রেগে যায় এবং সে মেয়েটিকে ও তার কুকুরটিকে ঝড় বৃষ্টি রাতে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটি তার কুকুরটিকে ও কুকুরের সব জিনিসপত্র নিয়ে কান্না করতে করতে একটা আশ্রয় খুঁজতে থাকে। তখন মেয়েটি একটা পুরনো ভাঙাচোরা দোকান দেখতে পায়, কিন্তু মেয়েটি দোকানটির ভেতরে প্রবেশ করলে দেখতে পায় দোকানটির ভেতরে ফুটো পানির পাইপ থেকে পানি পড়ে ভেতরটা পুরো ভিজে আছে এবং বাহিরে বৃষ্টিতে ভেজার কারণে মেয়েটির কুকুরটি সর্দি লেগে গিয়েছে। এজন্য মেয়েটি ফুটো পানির পাইপটিকে বন্ধ করে সেখানে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এই পানির পাইপটিকে বন্ধ করতে গেলে আরো বেশি পানি বের হয়ে পুরো দোকানটি পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। তখন এই মেয়েটি দ্রুত করে কুকুরটির শরীর থেকে লোম নিয়ে পানির পাইপটিকে বন্ধ করে দেয়। এরপর মেয়েটি পানির নিচে গিয়ে সব ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি বের করে ফেলে। আর তখন এই মেয়েটি প্রচন্ড ক্লান্ত হয়ে যায় এবং তার অনেক ঘুম পাচ্ছিল। এজন্য মেয়েটি কুকুরের জিনিসপত্র রাখা ব্যাগটিকে কেটে বিছানার চাদর বাড়িয়ে সেখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু দোকানটির ভেতরে পুরো ভিজে ছিল, যার কারণে চাদরটি ভিজে যেতে শুরু করে। তখন এই মেয়েটির কুকুর বুদ্ধি করে তার মল পরিষ্কার করা পলিথিন গুলোকে মেয়েটির কাছে নিয়ে যায় এবং তখন মেয়েটি এই পলিথিন গুলোকে ফুলিয়ে একটা সুন্দর বিছানা তৈরি করে ফেলে। এরপর মেয়েটি ও তার কুকুরটা সেখানে ঘুমিয়ে পড়ে এবং এই মেয়েটি ও তার কুকুরটি এই পুরনো ভাঙাচোরা দোকানটির মধ্যে 1 বছর কাটিয়ে দেয়। আর 1 বছর পর দেখা যায় মেয়েটি ওই পুরনো ভাঙাচোরা দোকানটিকে প্রাণীদের সেলুন বানিয়ে ফেলেছে এবং এই মেয়েটি প্রাণীদের লোম পরিষ্কার করার কাজ করে এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। এদিকে মেয়েটির দুষ্টু হাজবেন্ড 1 বছরের মধ্যে পুরো ভিখারি হয়ে যায় এবং সে মেয়েটির কাছে অনেক টাকা পয়সা দেখতে পেয়ে টাকা পয়সাগুলোকে নেওয়ার জন্য চলে আসে, কিন্তু মেয়েটির দোকানে আসা এই ধনী কাস্টমারের বিষয়টিকে দেখে অনেক রাগ হয়। এজন্য সে তার পোষা কুকুরগুলোকে দুষ্টু লোকটির পেছনে লেলিয়ে দেয়।